নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার আজকের ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ব্লগে আমি শেয়ার করব আমি কিভাবে গুটি গুটি করে একের পর এক কাজ গুছিয়ে নিই। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। সকালে উঠেই সবগুলো রুম ভালোভাবে ঝাড়ু দিয়ে বিছানাটাকে গুছিয়ে নিয়ে একদম শটাং রান্নাঘরে আসি আমি। আগের দিনের নোংরাটা বেঁধে ডাস্টবিনে আবারও একটি নতুন পলি দিয়ে দেব। ঘরবাড়ি যতটা পারি আমি সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি। আমি নোংরা একদম সহ্য করতে পারি না, আমার খুব ঘৃণা লাগে। নোংরাটা বেঁধে দিলাম কারণ বর ডিউটিতে যাওয়ার পথে নোংরাটা কিন্তু কোয়ার্টারের নিচেই ডাস্টবিনটাতে ফেলে দেবে। কোয়ার্টারের নিচে ডাস্টবিনটা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার ঠিক করে দিয়েছে, তো তাই জন্য এখন কিন্তু কোনো অসুবিধা নেই। আমি ফেলতে পারতাম, তবে কিন্তু এখানে কি বলুন তো, সত্যি বলতে যেমন তেমন করে বাড়ির মধ্যেও কেউ থাকে না। নোংরা ফেলতে সামান্য নিচে গেলেও লিপস্টিক আর চুল ভালো করে বেঁধে তবেই যায় সবাই। আর আমি তো খুব কুঁড়ে নিজের ক্ষেত্রে, আমি খুব সিম্পল থাকতে পছন্দ করি। তো তাই জন্য এখন আমি খাবারটা বানাচ্ছি। এই যে একটু পোহা বানাবো, গাজর, আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, রসুন সমস্ত কিছু দিয়ে একটু পোহা বানিয়ে দেব। আমার হাজব্যান্ড এখন স্নানে গেছে, তো তাই জন্য এখন কিন্তু পোহাটা বানিয়ে ফেলছি। ও স্নান করতে করতে গরম গরম পোহাটা ওকে দিতে পারবো। একটা হাসির কথা কি জানেন, সেদিন ওয়েলফেয়ারে গিয়েছিলাম লিপ বাম পরেই আমি গিয়েছিলাম। আমি সাধারণত লিপ বামই প্রেফার করি, আমি লিপস্টিক অতটা পছন্দ করি না। তো আমাকে জেসিও ম্যাম বলল, তুমি কি ফ্যামিলি, মানে আমি কারোর স্ত্রী কিনা জিজ্ঞেস করছে। তখন আমি বলছি হ্যাঁ। উনি ভাবছেন আমি হয়তো কারোর মেয়ে। তারপর উনিই বললেন একটু ডার্ক লিপস্টিক পরবে, তাহলে বউ বউ লাগবে, না হলে তোমাকে একদম বাচ্চা বাচ্চা কারোর মেয়ে লাগে। তো আমি খুব অবাক হয়েছি যে ওখানে তো সবাই সিঁদুর পরে, আমিও সিঁদুর পরি, কিন্তু সিঁদুর দেখে মানে সিঁদুর না, একটা আনম্যারিড মেয়েও এর মানে টিপ পরে, তো কোনো অসুবিধা নেই, মানে ওটা ঠাকুরের সিঁদুরও মনে করে অনেকে। তো তাই জন্য কিন্তু এটা খুব আমার মানে খুব লজ্জা লাগছিল যে আমাকে মেয়ে মেয়ে বলছে। তো তাই জন্য এখন আমি ভাবি যে হ্যাঁ, তাহলে একটু লিপস্টিক তো পরতেই হবে, না হলে সত্যিই বাচ্চা লাগবে। তো এই জন্য আমি আর নিচে যাচ্ছি না, ওকে দিয়েই পাঠাবো। এই যে দেখুন, দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি আর পোহাটা হয়ে গেছে, ওকে এখন আমি খেতে দিয়ে দেবো। তো খাওয়ার পরে এই যে দেখুন, ও কিন্তু কাজে চলে যাচ্ছে আর আসার কোনো ঠিক নেই কিন্তু, মানে এখন এত কাজ হচ্ছে, সব সময় ব্যস্ত, সব সময় জাস্ট খেতে আসে চলে যায় আবার। তো আবার কোনো ঠিকও নেই যে এই টাইমে আসবে। এই যে দেখুন, আমাদের ঘরের পাশেই কিন্তু ডাস্টবিন একদম ঠিক করে দিয়েছে, কিন্তু এই যে দেখুন ডাস্টবিনটাকে আবার ফেলে দিয়েছে। এখানে ষাঁড় আর গরুর প্রচুর উৎপাত, মানে এসেই রাতে এরকম ফেলে দেয় সব, ডাস্টবিন থেকে খাবার খায় আর সব ফেলে দেয়, এরকম নোংরা করে দেয়। তবে কোনো অসুবিধে নেই, কারণ সকালে কিন্তু ঝাড়ুদার আসে, তো ঝাড়ুদার আবার সুন্দরভাবে রাস্তা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন দেখুন। তো আমার হাজব্যান্ড আজকে স্নান টান করেই গেছে, তো তাই জন্য এই যে দেখুন ধূপটা দিয়েছিল, ধূপটা একটু আছে, আর এগুলোতে আমি এখন আবার জল দিলাম, কারণ গাছে সকালবেলা জল দেওয়াটা ভালো। আর এখানে একটু রোদে দিয়ে দিয়েছি ঘি আর তেল করে, আর এগুলোকে আমি এখনই ধুলাম। অনেক জামা কাপড় ওর নোংরা হয়ে গিয়েছিল, প্রচুর কাজকর্ম হচ্ছে, তো তাই জন্য নোংরা হয়ে যাচ্ছে অনেক অনেক জামা। তো তাই জন্য আমি কিন্তু সব সময় ওকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখানোর চেষ্টা করি। তো তাই জন্য এই যে ধুয়ে দিয়েছি, এখন থেকেই মেলে দিয়েছি, মানে শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি। আর এই যে দেখুন নিচের মানুষরা কত সুন্দর বাগান করেছে, কত সুন্দর ওলকপি, পালং শাক, হলুদ গাছ, বিভিন্ন কপি, মূলো শাক, প্রচুর পরিমাণ সবার ঘরে কিছু না কিছু লাগিয়েছে। শীতের দিনে এটা দেখতে বেশ কিন্তু ভালো লাগে। তো তারপরেই চলে এলাম রান্নাঘরে। আর আজকের কিন্তু আমার হাজব্যান্ড বলেই গেছে যে আজকের সে খিচুড়ি খাবে, ভালো করে যেন খিচুড়ি বানায়। কিন্তু খিচুড়ির জন্য তো আমার কাছে মুগ ডাল আর মুসুর ডালই নেই, কিন্তু কি করব। তো আমার হাজব্যান্ড বলছে যে যেই ডাল আছে সেই ডাল দিয়েই তুমি বানাও, কিন্তু খিচুড়ি বানাতে হবে। তো অনেক দিন, আমরাও সত্যি অনেক দিন থেকে খিচুড়ি খাইনি, আর খিচুড়িটা আমিও পছন্দ করি না, আর আমার হাজব্যান্ডও কিন্তু পছন্দ করে না, কিন্তু তবু আজকে খাবে বলছে যখন, একটু ভালোভাবে বানানোর চেষ্টা করছি। এই যে দেখুন আলু, গাজর, ফুলকপি আর একটু সয়াবিন আছে, তো সব কিছু দিয়ে মোটামুটি একটু ভালো করে খিচুড়ি বানানোর চেষ্টা করছি।
আর খিচুড়ি তো জানেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু আমার কাছে প্রেসার কুকারটা আছে, তো ডালগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমাদের মা সবসময় বলে যে খিচুড়ি বানাতে গেলে সবসময় চালের থেকে বেশি ডাল দিবি, তাহলে বেশি ভালো টেস্ট হবে। আর যেই কথা সেই কাজ, মানে আমি আমার মাকেই সবসময় ফোন করে বলি যে কিভাবে বানাবো, বলে দাও। তো তখনই মা বলে দেয়। তো এই যে দেখুন এখন কিন্তু ফুলকপিগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, আর ফুলকপিগুলো সুন্দরভাবে এখন কিন্তু ভেজে ফেলছি। তখনও পর্যন্ত সোয়াবিনের কথা আমার মনে ছিল না, তারপরে হঠাৎ করে মনে পড়তে এই যে কয়েকটা সোয়াবিন আছে, তো সেগুলোকেই এখন কিন্তু আমি মানে গরম জলে সেদ্ধ করতে বসাবো। আর প্রথমে একটু ভালোভাবে নাড়িয়ে দিই, যাতে লবণ হলুদটা সুন্দরভাবে ফুলকপি আলু গাজর সব কিছুর সঙ্গে মিশে যায়, তখনই তো ভালো টেস্টটা হবে, না হলে আর কি হবে। তো এটাই হচ্ছে কথা। অনেক দিন পরে কিন্তু বলতে গেলে খিচুড়ি খাবো। আর আমাদের বাড়িতে জানেন, আমার মামা বাড়িতে যেটা হয়, এই যে ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি। আর আমার মামা বাড়িতে যেটা হয়, সরস্বতী পুজোর দিন কিন্তু খিচুড়ি হয়, প্রসাদ দেয় খিচুড়ি, আর কিছু একটা ভাজা দেবে। তো সেই রকমভাবে আজকের কিন্তু আমার কাছে বেগুনও নেই, আর আলু আছে, তবে আলু যেহেতু খিচুড়িতে আছে, তো তাই জন্য ভাবছি একটু পেঁয়াজি করব। দেখুন এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তো মানে সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য রসটা চিবড়ে এখন কিন্তু ভেজে ফেলেছি। আর পেঁয়াজ আর টমেটো দিয়েছি সামান্য, আর আদাটা আমি দিইনি, আর একটু গোটা জিরে দিয়েছি। আর এই যে দেখুন হয়েছে খিচুড়িটা কিন্তু বেশ মানে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার খেতে কেমন হবে ওটা তো যখন খাবো তখনই বোঝা যাবে, কারণ আমি মানে রান্না করতে করতে কোনো দিন টেস্ট করি না, আমি টেস্ট করতেও পারিও না। তো এটাই হচ্ছে কথা। আর সুন্দরভাবে একটু বড় বড় আলু করেছি, মানে আলুগুলো দিয়েছি। আমার তো খিচুড়ির আলু খেতেই বেশি পছন্দ, মানে আমার সবসময়ই যেন আলু খেতেই বেশি পছন্দ হয়, জানি না কেন। এই যে দেখুন এখন কিন্তু একটু পেঁয়াজি করব, এই ছোট কড়াইতে কিন্তু পেঁয়াজি করব। বেশ একটু বেশি পরিমাণ তেল দিয়ে দেব, যেহেতু ওই কড়াইতে খিচুড়িটা আছে, তো তাই জন্য ওই কড়াইতে খিচুড়িটা থাকুক, আর এই কড়াইতে আমি কিন্তু মানে পেঁয়াজিটা ভেজে নেব। অনেক দিন পরে পেঁয়াজিও খাওয়া হচ্ছে। বেশিরভাগ সময় আলুর পকোড়া বানানো হয়, পেঁয়াজি কিন্তু বানানোই হয় না, কিন্তু আজকের ভাবলাম পেঁয়াজিই বানাই। আর এই যে দেখুন এখন আমরা কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নেব। আর সত্যি খিচুড়িটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। সেটা আমার হাজব্যান্ডের কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন, জাস্ট দেখতে থাকুন। খিচুড়িটা খুব সুন্দর লাগছে। কি গো, তোমার কেমন লাগছে? ফাটাফাটি, এক নম্বর, পুরো শেষ করে দেবো আমি। সত্যিকারে খিচুড়ি কিন্তু উঠে গেল বলো। আর একটু এইটুকু পড়ে আছে মাত্র, পুরো শেষ করে দেবো আজকে। খিচুড়ি স্পেশালিস্ট আমার বউ। তার মানে আর কোনোটা ভালো করিনি, সবগুলাই করো, খিচুড়িটা একটু বেশিই ভালো করো। সত্যি ট্রেন্ডিং আছে না। দেখুন দুপুরবেলা যে ঘিটা রোদে দিয়েছিলাম কি সুন্দর গলে গেছে, পুরো একদম সর্ষের তেলের মতন হয়ে গেছে। আর এই ঘিটা কিন্তু আমারই বানানো, কতটা সুন্দর হয়েছে জাস্ট দেখুন। আর এই যে এই তেলটাও রোদে দিয়েছি। আর এই যে এটা তুলসী গাছটাকে এইভাবে রেখেছি, কোথায় ফেলবো বুঝতে পারছি না। আসলে এইখান থেকে তুলসী গাছটাকে কেটে ফেলেছি, মানে আমার হাজবেন্ড বলছে তুলসী গাছটা যেহেতু মারা গেছে, তো তাই জন্য কেটে ফেলেছি। আর এগুলো ছোলা ভিজিয়েছিলাম খাওয়ার জন্য, তারপরে দেখি না পচে গেছে, কবে থেকে রেখেছি জানি না, তো তাই জন্য এই যে দেখুন এখানে কিন্তু ফেলে দিয়েছি। আর যদি গাছ হয়, ছোলা গাছ হবে। আর এই যে দেখুন ধনেপাতার গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন। আর পুদিনা গাছের পাতাগুলোও কিন্তু বেরিয়েছে। এপাশে কিন্তু পুদিনা গাছগুলো হয়নি, তবে এই টবটার পুদিনা গাছগুলো কিন্তু হয়েছে। আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে, জাস্ট দেখুন এই যে সানসেট। এখন আমি কিন্তু দুধ বিস্কুট খাবো, আমার হাজব্যান্ড এখনো আসেনি, তো একা একা বোরিং হচ্ছি, কি করব তাই জন্য। তো আজকে তো আমার হাজব্যান্ড আসবে না, মানে আসবে না বলতে রাত্রিবেলা 12টা 1টা বাজবে আসতে।
তো তাই জন্য এখন আজকে কিন্তু রান্না করব না। এই যে দুধ বিস্কুট খেয়ে নিচ্ছি। আর মানে আজকের প্রথম থেকেই বলেছিল মানে কালকেরই শেষ কাজ হয়ে যাবে, কালকের পর থেকে আর কাজ করতে হবে না, মানে কাজ করতে হবে কিন্তু অতটা চাপ থাকবে না। তো তাই জন্য কিন্তু আজকের একদম সব কিছু মানে কাল থেকে ইন্সপেকশন শুরু হয়ে যাবে। তো তাই জন্য আজকে কিন্তু একদম সমস্ত কাজপত্র সব কিছু গুছাতে হবে আজকের দিনের মধ্যে। তো তাই জন্য আজকের শুধু আমার হাজব্যান্ড বলে আমার হাজব্যান্ড নয়, আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ডটা আছে, মানে আমি যাদের বাড়ি থেকে যাই বেশিরভাগ সময়, তো ওর হাজব্যান্ডও কিন্তু সেম আজকের আসতে 12টা-1টা বাজবে। আর এখানে খাবে না, ওদের কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে। এটা বেশ ভালো একটা ব্যাপার যে মানে কাজ করতে হচ্ছে, খেতে পাবে কি পাবে না এটা চিন্তা করার কোনো দরকার নেই, ওখানেই কিন্তু খেয়ে নেবে ওরা। তো তাই জন্য আমি আজকের রান্না করছি না, এমনিতেই তো অলস আছি, তো রান্না করছি না। আর তারপরে ও এমনি জাস্ট বিস্কুট খেয়ে নিচ্ছি, আর কি করব। দুধটাও তো শেষ করতে হবে, দুধটা সবসময় পনিরও কাটানো হচ্ছে না আর খাওয়াও হচ্ছে না। আমার হাজব্যান্ডকে যদি দিই দুধ, তাহলে সে শুধুমাত্র ওই মল্টোভিটা আর রাগি বুস্টার দুটো একসঙ্গে দিয়ে করে তারপরে খায়, নাহলে সে এমনি দুধ খায় না। আর এমনি দুধের চা হলে তার চাটাও অতটা পছন্দ করে না। তো তাই জন্য দুধটা আর শেষই হচ্ছে না। 1 কিলো দুধ মানে অনেক দুধ, দুজন মিলে শেষ করতে পারা যায় না। তো এটাই হচ্ছে কথা। তো আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। টাটা।